গরুর নাম রেখেছে তাহেরি। তাহেরির নামে একটা গরু বর্তমানে কোরবানির সময় একটা গরুর ভাইরাল হয়েছে যে বেশি লাফালাফি করে এবং বেশি খ্যাপাটে, এই জন্য তার মালিক তার নাম রেখে দিয়েছে তাহিরি। নাম কি রাখছেন গরুর? তাহিরি। কেন? পাগলামি করে প্রচন্ড এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটা স্বভাবে, সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি। আচ্ছা আচ্ছা। গরুর নাম রেখেছে তাহেরি। তাহেরির নামে একটা গরু বর্তমানে কোরবানির সময় একটা গরুর ভাইরাল হয়েছে যে বেশি লাফালাফি করে এবং বেশি খ্যাপাটে, এই জন্য তার মালিক তার নাম রেখে দিয়েছে তাহিরি। এটা আমাদের জন্য সুখের বিষয় নাকি দুঃখের বিষয় একটু কল্পনা করা দরকার, একটু চিন্তা ভাবনা করা দরকার যে আমাদের আলেম সমাজ আজকে কোথায় যাচ্ছে। এই তাহেরি ভাইয়ের নামে বিশেষ করে যখন মানুষের ব্যাপারে মানুষের কাছে তার কাছে গিয়ে তার সম্পর্কে মন্তব্য জানতে চেয়েছে, তখন কেউ কেউ বলেছে সে নাচানাচি হুজুর, কেউ কেউ বলেছে বিনোদন হুজুর, কেউ কেউ বলে আবার সে হুজুর না, সে আসলে ব্যবসায়ী, কেউ কেউ বলতেছে শয়তানের সব দায়িত্ব নাকি এই তাহেরি ভাইকে দিয়েছে। এটা আমাদের জন্য সুখের বিষয় নাকি দুঃখের বিষয় একটু চিন্তা করে দেখেন কোন পর্যায়ে যাচ্ছে। বিশেষ করে তাহেরি ভাই বিশেষ করে আলেম সমাজের সামনে, বিশেষ করে সারা বাংলাদেশের সব জায়গায় ভাইরাল হয়ে গিয়েছে। এখন তার নামে গরু, এটা যদি তার নামে হতে পারে তাহলে অন্য কারো নামে হওয়ার সম্ভাবনা আছে না নাই? আজকে তাহেরি ভাইকে নিয়ে করা হয়েছে, কিছুদিন পরে অন্য আলিমকে নিয়েও করা হবে। প্রথম গরুর নাম তাহেরি রাখার কারণে তাহেরির ভক্ত কিন্তু মেনে নিতে পারে না, সে কিন্তু আহমাদুল্লাহ রেখেছে ছাগলের নাম। আচ্ছা, এটার নাম কি রাখছেন? ভাই ছাগলের নাম তো রাখছি আহমদুল্লাহ। আহমদুল্লাহ কেন? আহমদুল্লাহর কাছে যেমন সব প্রশ্নের উত্তর তাহে, জানা না জানা সব ব্যাপারে ম্যামে করে, এটাও ঠিক তেমন ভাবে জানা অজানা সব ব্যাপারে ম্যামে করতে পারে, এই লেগে এটার নামটা হয়েছে আহমদুল্লাহ। ও আচ্ছা আচ্ছা, ঠিক। এজন্য খবরদার, এই ধরনের কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, কারণ একদিন আমাদের সকলকে চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদের সকলকে ওই আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে। এখন আপনি দুনিয়াতে কি কাজ করেছেন, মানুষ যদি আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে তাহলে একটু চিন্তা করে দেখেন আপনার পরিণতি কি ভয়াবহ হতে পারে। একটু চিন্তা করে দেখেন কি ভয়াবহ পরিণতি হতে পারে। এজন্য আগে থেকে ভালো কাজ করা, মাটির নিচে ভালো থাকতে হলে মাটির উপরে ভালো কাজ করতে হবে। আপনি কি কাজ করছেন, মানুষের জন্য আপনি কতটুকু করছেন, কতটুকু মানব কল্যাণের কাজ করেছেন, কতটুকু আপনি ইসলামের প্রচার প্রসার করেছেন, একটু চিন্তা করে দেখেন। এজন্য অবশ্যই আমাদের প্রত্যেকটা আলেম যারা আমরা কথা বলি তাদেরকে আমাদেরকে সতর্ক হতে হবে, যাতে করে আমাদের কোনো কথা এমন ভাবে বের না হয়ে যায় যেটা নিয়ে মানুষ ট্রল করবে। বিশেষ করে আজকে তাহেরি ভাইকে নিয়ে করা হয়েছে, কিছুদিন পরে অন্য আলেমকে নিয়েও করা হবে। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে এমন কোনো কাজ আমরা না করি। বিশেষ করে এই যে জিকির আজকার করা, এমন ভাবে সে জিকির করে, বাউল গান গেয়ে সে মানুষের কাছে ভাইরাল হয়েছে। বাউল গান, আবার বিশেষ করে বাউল যারা আছে, আমরা ফতুয়া দেই গান বলা জায়েজ নাই, আল্লাহ তাআলা এটাকে নিষেধ করে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, কিন্তু বাউলদের গান গেয়ে কিন্তু অনেক বক্তা ভাইরাল হয়েছে। এখন বাউলরা বলে আমাদেরকে গান করতে নিষেধ করেন, আপনারা ঠিকই আমাদের গানগুলাই গান। তো এখন গান আপনাদের জন্য জায়েজ আর আমাদের জন্য না জায়েজ হলো কিভাবে? এজন্য অবশ্যই গান আল্লাহ তাআলা